আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিএনপির ইস্তাহার পুরা দেখলাম, আর আগে জামায়াতের ইস্তাহার পুরা দেখলাম। তাহলে কি বোঝা গেল এখান থেকে? জামায়াতের ইস্তাহারের দ্বারের কাছেও নাই বিএনপির ইস্তাহার। বিএনপি কি করবে কি না করবে না ক্ষমতায় আসলে এগুলা, আর জামায়াত কি করবে কি করবে না ক্ষমতায় আসলে এগুলাই মানে ইস্তাহার। তাহলে এখানে কি বোঝা যায়? বিএনপির ইস্তাহারের মধ্যে পুরো একটা বহাস কথা আমি লক্ষ্য করলাম। তারা বলছে বিসমিল্লাহ সংশোধন করবে, মানে সংযুক্ত করবে। তাহলে আগেও তো বিসমিল্লাহ যুক্ত ছিল, আবার নতুন করে কি বিসমিল্লাহ সংযুক্ত করবে? দেখেন পুরো একটা বহাস কথা। আর তারা বলছিল কি, তারা এখন বলতেছে মোবাইলের অ্যাপসের মাধ্যমে কৃষকদের জন্য রোগ নির্ণয়, রোগ বালা প্রতিরোধ ক্ষমতার একটা অ্যাপ তৈরি করবে। তাহলে কি পুরা কৃষককে মোবাইলগুলা খেয়ে দিবে? তাহলে কি পুরা কৃষককে মোবাইলগুলাকে তার যে কিনে দেবে? কৃষকের কাছ থেকে তো মোবাইল নেই। সম্পূর্ণ একটা বহাস। বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত 70-80% কৃষকের মধ্যে কি নেই? মোবাইল নেই, বড় টাচ স্ক্রিন মোবাইল নেই। তাহলে পুরো একটা বন্ড প্রতারক, এগুলা ইস্তাহার না। যখন আরেকটা কথা বলছিল কি, যে বিএনপি এখন নতুন করে প্রবাসীদের জন্য ফ্যামিলি কার্ড প্রথমে দিছিল, মেয়েদের ফ্যামিলি কার্ড, এখন দিতেছে কৃষকদের ফ্যামিলি কার্ড, আবার নতুন করে যুক্ত হয়েছে প্রবাসীদের ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড। প্রবাসীরা মানে 1,20,00,000 সবাই ফ্যামিলি কার্ড পাবে, প্রবাসী কার্ড পাবে। তাহলে কি বোঝা গেল? 18 কোটি সবাইকে তো কার্ডের মেলা হয়ে গেছে, তাই না? তাহলে এগুলা তার যে কোথা থেকে আনি দেবে? তার যে কি বাপের বাড়ি থেকে আনি দেবে? কোনো সরকারের আজ যে এতটুকু ক্ষমতা হয় নাই যে সবাইকে 18 কোটি মানুষকে প্রবাসী কার্ড দেওয়ার জন্য। দেখেন কত বড় একটা ফ্রড, মিথ্যা কথা। আর এগুলা বললে কি, মিথ্যা কথা বললে কি প্রবাসী ভাইরা, দেশের সচেতন নাগরিকেরা ভোট দিবে? আমার মনে হয় তো দিবে না। কারণ এগুলা এখন বুঝে, গ্রামের অনেক নারী পুরুষরা এখন বলতে শোনা যাচ্ছে যে এগুলার শুধু দোকাবাজ। এগুলা বলে বলে ভোটটা নিয়ে ভোট শেষ হলে যদি জয়যুক্ত হয়, তারা আর কিনারও আসবে না, তাদের পাশেও যাইতে পারবে না। তো দেখেন বন্ধুরা, আর একটা কথা হয়েছে, তারা নাকি স্কুলে, ক্যাম্পাসে, লাইব্রেরিতে, বাজারে ইন্টারনেট ফ্রি দিব। আরে আমি তো এখন পর্যন্ত কোনো জায়গায়, কোনো সরকারে, কোনো দেশের এত বড় 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 সরকারে তারা এইরকমভাবে ইন্টারনেট ফ্রি দিতে পারে নাই। তারা দিছে কোথায় কোথায়? এয়ারপোর্টে দিছে, সরকারি অফিসে দিছে। এগুলা এগুলা বলতেছে সবাই, তারা বলতেছে সব জায়গাতে ইন্টারনেট ফ্রি দিবে। এতগুলা টাকা কোথায় থেকে আসবে? এগুলা মিথ্যা না? আপনারা চিন্তা করেন, এগুলা যদি মিথ্যা না হয় আর কি? বিএনপির ইস্তাহার আর জামাতের ইস্তাহার আকাশ পাতালের বেশ কম। জামাতে কিন্তু এগুলা মিথ্যা বলে নাই। যেগুলা বলছে তারা অ্যাপস তৈরি করবে, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এগুলার মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে মানে তাদের অভিযোগ জানাতে পারবে। এই অভিযোগের মাধ্যমে যারা অভিযোগ জানাবে তাদের তথ্যগুলা গোপন রাখা হবে। তো এগুলাই তো ইশতেহার, তাই না? বাংলাদেশের মানুষ চায় কি? দেশের টাকা যেন পাচার না হোক, যেন দুর্নীতিবাজ না হোক, দিন দুপুরে যেন মানুষ হত্যা না হোক। তারা দেখেন দিন দুপুরে মানুষ হত্যা করতেছে। আর দেশের মধ্যে 18 মাসে যতগুলা কি হয়েছে, মারামারি, সন্ত্রাসে, কাটাকাটি, যেগুলা হয়েছে, এতগুলো ঘটনা হয়েছে, এতগুলা 91.7% বিএনপি ঘটাইছে। দেখেন জামাতে ঘটাইছে 7%, অন্যরা তো ছোট ছোট কম করছে। তো দেখেন এখান থেকে কি বোঝা গেল?
বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় নাকি জামাতকে দেখতে চায়? আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা। তো সবাই ভালো থাকবেন।